হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আগত প্রাইমারি টেট 2025কে লক্ষ্য করে নাম্বার সিস্টেম থেকে আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করব, যেগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা প্রথমেই যে অঙ্ক 2357 টু দি পাওয়ার 263 এই সংখ্যাটার মধ্যে এই সংখ্যার এককের ঘরের অঙ্ক অঙ্কটি কি? দেখো, 2357 টু দি পাওয়ার 263 এই যে সংখ্যাটা রয়েছে, এর এককের ঘরের অঙ্কটা কি? মানে এরকম টাইপের অঙ্ক যদি থাকে তখন তুমি কিভাবে করবে? দেখো, এটা কিভাবে করতে হয়। এখানে সবার প্রথমে যে জিনিসটা করবে সেটা হচ্ছে, তুমি এই যে 263 রয়েছে, এই 263কে তুমি প্রথমেই কি করবে? ভাগ করবে। কত দিয়ে ভাগ করবে? 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করলে কত আসছে? 4 দিয়ে ভাগ করলে দেখো কত আসছে। 263কে যদি 4 দিয়ে ভাগ করো, 4 6 24, আবার দেখো 2 আর 3, 4 5 20, মানে ভাগশেষ কত আসছে? 3। এই যে ভাগশেষ যেটা আসছে, এটাকে তুমি কি করবে? এখানে দেখো এককের ঘরে অঙ্ক কত আছে? 7। সেটাকে তুমি সূচক ভাবে লিখো 7 টু দি পাওয়ার 3 বা 7 কিউ। 7 কিউ হলে কত হয়? 7 কিউ আমাদের কত? 7 কিউ হচ্ছে 343। এখানে এককের ঘরের অঙ্ক তাহলে কত? এককের ঘরের অঙ্ক হচ্ছে 3। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 3। এককের ঘরের অঙ্ক হচ্ছে 3। মানে যেটা সূচক দেওয়া থাকবে সেটাকে তোমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগশেষ থাকে তাহলে সেই ভাগশেষকে এই যে সংখ্যাটা রয়েছে তার টু দি পাওয়ার করে লিখতে হবে। টু দি পাওয়ার করার পর কি হচ্ছে? 7 কিউ মানে কি? 3টে 7-এর গুণফল। গুণ করলে কত আসছে? 343। মানে অ্যান্সার হচ্ছে কত? 3। দেখো, 37কে 21 দিয়ে ভাগ করলে কত আসছে? 21 কে 21, এটা 6 আর এটা 1। তাহলে এখানে ভাগশেষ কত হচ্ছে? 21। যে কোনো অঙ্ক যতটা শর্ট নিয়মে হয় এক্সাম হলে সেটাই করতে হবে, তাহলে তোমার কি হবে? টাইমটা বেঁচে যাবে। এখানে টাইম কিন্তু অনেক বড় ফ্যাক্টর। যে কোনো এক্সামের ক্ষেত্রে টাইম হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তাহলে এখানে কি করলে? 37কে 21 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ সেটাই অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কত? 16। নেক্সট অঙ্কে কি দেওয়া আছে? যদি 1 + 2 + 3 + ... + 100 সমান 50-50 হয়, তাহলে 21 + 22 + 23 + ... 120 সমান কত? দেখো, এটা আমরা কিভাবে করব? জাস্ট প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে এই রাশিটাকে আমরা ভেঙে ফেলবো। মানে আমরা কি করব? 20 + 1। দেখো, 20 + 1 লিখলাম, তারপর লিখবো 20 + 2, তারপর কত লিখবো? 20 + 3, তারপর দেখো ... এখানে লিখো 20 + 100, 20 + 100 এটা লিখলাম। তারপর এই যে জিনিসটা, এটাকে আমরা কি লিখতে পারি? 100 × 20। 20টা 100 আছে, 100 × 20। তারপর তুমি একটা প্লাস দাও, তারপর এই ব্র্যাকেটে 1 + 2 + 3 + ... +100 লিখো। এরপর দেখো, 100 × 20 সমান কত? 100 × 20 সমান 2000। ঠিক আছে, প্লাস দেখো এটা 50-50 ছিল, তাহলে এটা কত লিখবে? 50-50 লিখো। এরপর এদের যোগ করলে কত পাবে? এটা যোগ করলে কত আসছে? দেখো, এটা আসছে 7050। 7050 এই টাইপের অঙ্কগুলো মাঝে মধ্যে দিয়ে দেয়। বলেছে যোগফল নির্ণয় করুন। যোগফল নির্ণয়, এটা কিন্তু খুব সহজ অঙ্ক, কিন্তু একটু জাস্ট যদি ফর্মুলাটা জানা থাকে তাহলে কিন্তু খুব সহজভাবে তোমরা এক্সাম হল থেকে করে আসতে পারবে। দেখো, এখানে কি বলেছে? 30 70 21 + ... 230। এটা আমরা কি করব? এটা দেখো, এটা কিচ্ছু নয়, জাস্ট তুমি কি করবে? ফার্স্ট যে সংখ্যাটা রয়েছে, ফার্স্ট এবং লাস্ট এই দুটো সংখ্যার মধ্যে মাইনাস করবে। দেখো, 230 - 30 বাই তুমি লিখো কত? বাই 4। বাই 4 আমি কেন লিখলাম? এখানে তোমাদের মনে হতে পারে 4 আমি কেন লিখছি। দেখো, এখানে অনেকগুলো সংখ্যা আছে, কিন্তু এখানে আমি 4ই লিখবো, কারণ এখানে 4টা সংখ্যা আমি দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমরা এখানে করব কি? তারপর দেখো, এটার সাথে একটা +1 করতে হবে। তুমি এটা ভেবে নিও না যে এই 4 মানে হচ্ছে এখানে 4টে সংখ্যা দেওয়া আছে তাই 4, তাই 4 নয়। এটা হচ্ছে আমরা মনে রাখার জন্য আমি বলছি, মানে অন্তিম পদ মাইনাস প্রথম পদ বাই 4 +1। এখানে তাহলে অ্যান্সার কত আসছে? দেখো, এটা অ্যান্সার আসছে কত? এটা হচ্ছে 200/4 + 1 সমান হচ্ছে 50 + 1 মানে 51। 51 এটা হচ্ছে আমাদের কি? এটা কিন্তু যোগফল নয়, এটা হচ্ছে পদ সংখ্যা। কতগুলো পদ আছে? পদ সংখ্যা। এবার যোগফলটা কিভাবে বের হবে? দেখো, যোগফল সমান আমরা কি লিখবো? যোগফল হচ্ছে 51/2 × 30 + 230, মানে এটা হচ্ছে কত? 51/2 × 226 সমান হচ্ছে, দেখো এটা কাটাকাটি যাবে, এটা হচ্ছে, এটা গুণ করলে কত আসবে? 5763। তো দেখো, 1000 এর 25%, এর 1%, এর 1%, এর সমান কত?
দেখো 1000 এর 25%, এর 1%, এর 1% সমান কত? খুব সহজ, জাস্ট একটা ফর্মুলা মনে রাখলেই হবে। 1000 লিখো, এর মানে কি মাল্টিপ্লিকেশন গুণ, এবং এরপর এখানে কি লিখবে 25% মানে কি, পার্সেন্টেজ মানে বাই 100, আবার এর মানে ইনটু 1% মানে 1/100, আবার এর আবার 1/100, এর মানে হচ্ছে গুণ বা মাল্টিপ্লিকেশন যেটাকে বলতে পারো। এখানে দেখো তুমি কাটতে পারবে, এখানে দেখো অনেকগুলো সংখ্যাই কেটে গেল, এই জায়গায় আমরা কি লিখবো 25, আমরা আর কাটবো না, এটা কাটা যেত কিন্তু আমরা কাটবো না, কারণ ভাগ করার ক্ষেত্রে আমাদের প্রবলেম হবে। তাহলে আমরা 25 লিখলাম, আর নিচে দেখো কতগুলো আছে, 1 এর পর দেখো 3টে শূন্য বসছে। এবার এই ভাগটা করতে গেলে আমরা ছোটবেলা থেকেই জানি, নিচে আছে 3টে সংখ্যা, উপরে আছে 2টো সংখ্যা, একটা শূন্য আমাকে ধার নিতে হবে, 0.025।